ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সে ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন, তর্জমা করলে শব্দ দৌড় দিবেন। তর্জমা করব? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে, বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তর্জমা করা চলবে না। তর্জমা করব? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখা যাক সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, 2টা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই 4টা হলো হারাম মাস। তা আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাজিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, হে রাসূল আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না, বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোনো? হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। তারপরে আরো কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুজুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুজুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ,
তো তারপরে কি বলছেন, ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি তিনটা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো, এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বল, এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন। যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না। দেখছেন তাফসীর, যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই করো। বুঝা গেছে? এটা কি কোরআনের নির্দেশ না? তাহলে কত বড় অপরাধী। তারপরে 11 নম্বর আয়াত, সূরা তওবার 11 নম্বর আয়াত শুনেন, কি ভয় লাগে নাকি এই আয়াত শুনলে? এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন? এই আয়াতটা কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে, জানেন না? পুলিশের সামনে এই আয়াত তর্জমা করা যায় না, এখন কি করছে মুসলমানরা, এই আয়াত হাদিয়া দিয়ে দিছে। কাকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে। এই আয়াত মুসলমান পড়লে, এই আয়াত মুসলমান তর্জমা করলে সন্ত্রাসী আয়াত, সন্ত্রাসী ওয়াজ, সন্ত্রাসী বক্তা হয়ে যায়। অতএব কি করছে মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাদিয়া দিয়ে দিছে, আমেরিকাকে হাদিয়া দিয়ে দিছে। এখন আমেরিকা এই আয়াত আমল করে, কাফেররা এই আয়াত আমল করে, মায়ানমার এই আয়াত আমল করছে, হিন্দুরা এই আয়াত আমল করছে। আয়াতটা কেমন করছে তারা? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। হ্যাঁ, মজা লাগছে? এখন তো আর সন্ত্রাসী মনে হয় না নাকি? এখন সন্ত্রাসী মনে হয়? এই আয়াত তো হাদিয়া দিয়ে দিলাম, এই আয়াত তো উপহার দিয়ে দিলাম। কাদেরকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়েছি। এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাদিয়া দেওয়ার পর? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। এই আমলটা দেখি না আমরা? আমাদের আমল শেষ, আমাদের আমল নাই। আমল করতেছে কাফেররা। কাফেররা আমল করলে আর সন্ত্রাসী বলি না আমরা। আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত। হ্যাঁ, এই বেকুব মুসলমান, এই বেকুব পুলিশ, এই বেকুব সরকার, হ্যাঁ, এই আয়াত কাফেরদেরকে হাদিয়ে দেওয়ার পর কি মজা! এখন তারা আমল করতেছে না। মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। মায়ানমার সাপ করে দিয়েছে, কোন মুসলমান নেই, সব আমল করেছে। কি সুন্দর আমল! এখন আর সন্ত্রাসী মনে হয় না, না? মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয়। ডানে বামে সামনে পিছনে আমরা পুলিশ তাকায়, হ্যাঁ, থানার কেউ আছে কিনা? এই ব্যাক করলো মুসলমান, এই নরাধম মুসলমান, এই বেহুশ মুসলমান, বিবেক শূন্য মুসলমান, ইমান শূন্য মুসলমান, বেঈমান মুসলমান। আল্লাহর আয়াতকে কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো? হাদিয়া দিয়ে দিয়েছি না? এই আয়াত আমল করার কথা কাদেরকে আমল করতে বলা হয়েছে? এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বাহিনীকে বলেছেন, ইমানদারদেরকে বলেছেন, তোমরা এই আয়াত কায়েম করো। এই আয়াত কায়েম করলে এ কার পক্ষে কাজ হইতো? আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো। নির্লজ্জ
বেহায়া মুসলমান, ইমান হারা মুসলমান, হুশ করো। এই আয়াত আমল করছে কারা? মুসলমানরা আমল করছে। কারা? কাদেরকে আমল করতে দেখেন? এই আয়াত কারা আমল করতেছে? অথচ এই আয়াত হলো মুসলমানদের পাওয়ার, মুসলমানদের শক্তির ঠিকানা, মুসলমানদের শক্তির উৎস হলো এই আয়াত। এই আয়াত বলে দেয় মুসলমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত শক্তিধর বানিয়েছেন, কত শক্তিশালী হওয়ার আদেশ দিয়েছেন। এটা হলো শক্তির ঠিকানা, মুসলমানদের শক্তির ঠিকানা এই আয়াত। অথচ মুসলমান ভেড়া ছাগলের সেজেছে। মুসলমান আজকে এমন এই আয়াতকে কাফের মুশরিকদের হাতে তুলে দিয়েছে, এখন কাফের মুশরিকরা আমল করতেছে। ফাকতুলুল মুসলিমিন হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলিমদেরকে হত্যা করো যেখানেই পাও। খুজুহুম, তাদেরকে গ্রেফতার করো। ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এই মুমিনদেরকে মুসলিমদেরকে পাকড়াও করার জন্য রাস্তাঘাটে ওত পেতে বসে থাকো যেখানেই পাওয়া যাবে। এই ছেলেটা নামাজি কেন? আগে তো নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে কেন? গোয়েন্দা লেগে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুলিশ লেগে গেল এর পিছনে, পুলিশ লেগে গেল এর পিছনে। এ তো আগে নামাজি ছিল না, বেনামাজি ছিল, এখন নামাজ পড়ে কেন? গোয়েন্দার কাজ। আব্দুর রহিম গোয়েন্দা, আব্দুর রহিম ডিবি, আব্দুল করিম ডিজিএফআই, অমুক তমুক। ছেলেটা আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে কেন? লাগো গোয়েন্দার পিছনে। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এদের রাস্তাঘাটে ওত পেতে বসো। হ্যাঁ, আগে তো নামাজে যাইতো না, এখন তো দেখি মসজিদে খালি যাতায়াত করে। এই ছেলেটা তো আগে দাড়ি ছিল না, এখন দাড়ি কেন? পর্যবেক্ষণে রাখো। এই মেয়েটা আগে পর্দা করতো না, এখন পর্দা করে কেন? ওত পেতে বসে দেখো, পাহারা দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কাফেরদের পক্ষে মুসলমান কাজ করতেছে। কত নরধাম, কত বেহুশ, কত নাদান মুসলমান ইমান হারা হয়ে, সালাত হারা হয়ে আজকে কাফেরদের পক্ষে কাজ করতেছে। নামাজ পড়ে কেন? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে কেন? এই জন্য গোয়েন্দাগিরি তার বিরুদ্ধে, নজরদারি তার বিরুদ্ধে। আগে দাড়ি ছিল না, দাড়ি সেভ করতো, এখন দাড়ি রাখলো কেন? এর পিছনে গোয়েন্দাগিরি। তুমি কিসের কাজ করতেছো? কাফের মুশরিকদের পক্ষে কাজ করতেছো। এটা আগে পর্দা করতো না, এখন পর্দা করে কেন? এই মেয়েটা কি? এই মেয়েটা কোন দলের গেছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ সমস্ত মুসলমানকে এরকম হওয়া উচিত ছিল। সমস্ত মুসলমান যদি আর এরকম হয়ে যেত, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শক্তির এই দায়িত্ব কাকে দিয়েছে? মুমিনদেরকে দিয়েছে। এই দায়িত্ব কাদের উপরে? আল্লাহ বলছেন যেখানে মুশরিক পাও সেখানেই হত্যা করো তাদেরকে। আমেরিকায় পাও, ইউরোপে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, রাস্তায় পাও, জঙ্গলে পাও, সমুদ্রে পাও, যেখানেই পাও। কি শক্তি! এবং তাই তো করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এরকম করেছেন না? খুঁজে পাইতেন না, খুঁজে বেড়াইতেন। সমুদ্রের ওই পারেও মনে হয় কোন মুশরিক থাকতে পারে। সমুদ্রের এই পারে তো আর কেউ নাই। সমুদ্রের ওই পারে খোঁজার জন্য চলে গেছে, মুশরিক আছে মনে ওইদিকে, এইদিকে তো নাই। মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের আগের দিন মক্কাতে 100% কাফের ছিল। কত পার্সেন্ট? 100% কাফের। মক্কা নগরী, যেখানে আল্লাহর ঘর, যেখানে বাইতুল্লাহ, যেখানে কাবা ঘর, মক্কা বিজয়ের আগের দিন 100% কাফের আর মুশরিক, একটা মুসলমানও ছিল না। মক্কা বিজয়ের দিন মক্কা শহর কাফের শূন্য হয়ে গেল, একটা কাফের আর ছিল না। একদিনের ডিফারেন্স মাত্র।
গতকালকে একজনও মুসলমান ছিল না, আর আজকে মক্কা বিজয় হয়ে যাওয়ার পর একজনও কাফের ছিল না। 100% মক্কা নগরী হলো ইসলামী নগরী, মুসলমানদের নগরী। এরকম ছিল মুসলমান। রাতারাতি পরিবর্তন, দিনে দিনে কাফের শূন্য, দিনে দিনে মুশরিক শূন্য হয়ে যেত। সেই মুসলমান জাতি আজকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে তরজমা করার সাহস হয় না। বাধ্য হয়ে কি মুশরিকদেরকে হাদিয়া দেওয়া আছে। হ্যাঁ, মুশরিকদেরকে হাদিয়া দিয়ে আমরা কি খুব সুখী, শান্তিতে আছি? খুবই খুশি। নির্লজ্জ মুসলমান, নাদান মুসলমান, বেহায়া মুসলমান, বোকা মুসলমান, নির্বোধ মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্বোধও বলেছেন। ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু। ইব্রাহিমের দিন থেকে, মুহাম্মাদের দিন থেকে তারাই বিচ্যুত হয়ে যায়